হ্যালো দোস্ত বন্ধুরা, পুরো বাংলাতে হবে ভিডিওটা। তো যাই হোক, এই বোর্ডের ছবিটা ভালো করে একটুখানি দেখে নেন, ঠিক আছে? বোর্ডের নাম্বারটা দেখুন, SP 36811.5। এই বোর্ডের লোগো সেটিং কিভাবে আমরা লোগো সেটিং করব সেটাই আজকের টপিক। তো যাই হোক, এই বোর্ড লাগানো আছে এই টিভিটাতে। তো এই বোর্ডটা একটু প্রবলেম আছে, যার জন্যে শুধু জাস্ট নম্বরটা দেখালাম। তো এই টিভিটা আমি লাগিয়ে রেখেছি, আপাতত আমি এখন অন করব। এই যে লোগোটা আছে, আমরা এই লোগোটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা দেখতে পাবো, ঠিক আছে? যাক, আমাদের টিভি অন হয়ে গেছে। আমরা এবার দেখব যে টিভির আমরা সর্বপ্রথম আমরা সার্ভিস মোড খুলব। ধর তুই ফোনটা দেখাবি, আমি কোন সুইচ কী করছি না করছি এগুলো দেখাবি, সবাইকার দেখা দরকার, এই রিমোটেই দেখা। তো আমাদের এর সার্ভিস মোড হচ্ছে যে সোর্স বা ইনপুট 208, সোর্স 208, ওদিকে দেখা সার্ভিস মোড খুললো। এবার সার্ভিস মোডে আমরা দেখব যে আমার পিছন দিকে, হ্যাঁ সোজাসুজি করবি, হ্যাঁ আমরা লোগো সেটিং করব, ডাইরেক্ট লোগো সেটিংয়ে যাব। লোগো সেটিং বলতে একদম নিচেই বুট লোগোতে আমরা যাব। বুট লোগোতে গিয়ে ভিডিও একটু লম্বা হতে পারে হয়তো, ঠিক আছে? ধৈর্য ধরে একটুখানি দেখতে হবে। তো যদি শিখতে চাই তো তাহলে, কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। হয়তো ইউটিউবে প্রথমবার এই ভিডিওটা আমি করছি, এটা প্রথমবার এই ভিডিও। এই সমস্যার সমাধান কিভাবে করা হবে হয়তো কেউ নাও দেখাতে পারে বা দেখায়নি। সফটওয়্যার মেরে সমস্যাটা সমাধান হয়েছে, কিন্তু বিনা সফটওয়্যার মেরে কীভাবে করব সেইটা কিন্তু কেউই এখনও হয়তো দেখায়নি। তো যাই হোক, আমরা বুট লোগোতে এসেছি, এসে আমরা ওকে প্রেস করব। ওকে করলাম। ওকে প্রেস করলে আমরা কি লোগো আছে, এটা ইনবুল লোগো দেওয়া আছে। এতে আমরা যে কোনো লোগো এখান থেকে সেটিং করতে পারি। যেহেতু কোম্পানিটা হচ্ছে স্যামসাং, এই টিভিটার আমরা স্যামসাং দেবো। আমরা স্যামসাংয়ে গিয়ে ওকে করব। স্যামসাংয়ে নিয়ে গেলাম, গিয়ে এবার ওকে করব, রিমোটের ওকে বোতামে প্রেস করব। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে ইউ আর শিওর টু আপডেট লোগো। তো যেহেতু ইয়েস আমরা কনফার্ম করব, তো প্রথমে আমরা অ্যারো চিহ্ন আছে ডান সাইডের, এই অ্যারো চিহ্নতে যাব। তাহলে ক্যান্সেলের ওখানে অপশান আসবে, আমার ক্যান্সেলের ওখানে অপশান এলো। তারপরে আবার একবার অ্যারো প্রেস করব ডান সাইডে, কনফার্ম। তাহলে কনফার্ম যেহেতু হচ্ছে, আমরা কনফার্ম করে দেবো। কনফার্মে ওকে করলাম। ওকে করার পরে রিফ্লেক্স লোগো সাকসেসফুল দেখালো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে এক্সিট প্রেস করব। এক্সিট প্রেস করে বেরোবো। এই জায়গায় এসে এই জায়গাতে আসবো, সার্ভিস মোডের এই জায়গাতে আসবো। এসে আমরা পাওয়ার অফ করব। পাওয়ার অফ বলতে রিমোট থেকে স্ট্যান্ড বাই করব। রিমোট থেকে স্ট্যান্ড বাই পাওয়ার অফ করব, ঠিক আছে? পাওয়ার অফ করার পরে আমাদের পাওয়ার অফ হয়েছে, ইন্ডিকেটার এসেছে, রেড লাইট এসে গেছে। আমরা এবার ফের অন করব, সেটটা অন করব, দেখব আমরা লোগোটা সেটিং হলো কি না। আর এই লাইটটাকে অফ করি। সেট অন হয়েছে কিন্তু কোনো লোগো এলো না। এই যে একটুখানি আলোর ছটা দেখা দিল। এই যে এই অবস্থাতে আমরা কি করব? এই অবস্থাতে কোনো লোগো এলো না। আমি মেনু প্রেস করলে
যেরকম আমি মেনু প্রেস করছি, মেনু প্রেস করলে মেনু প্রেসের কিছু দেখাচ্ছে না, কাজ করছে, সব কাজ করছে, অথচ রিমোট কাজ করছে, অথচ মেনু প্রেসের কিছু দেখাচ্ছে না। আমরা সোর্সে যাব, সোর্সে গিয়ে এক ঘাট নিচেই দেবো, দিয়ে ওকে করলাম। আন্দাজে দিলাম। এখানে হালকা দেখা যাচ্ছে AV2 আর এখানে নো সিগন্যাল হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে, নো সিগন্যাল হালকা দেখা যাচ্ছে। তো এই অবস্থাতে আমরা কি করব, এখানে আমরা সার্ভিস মোড খুলবো। এবার দেখি যদি সার্ভিস মোড দেখা যায়। সার্ভিস মোড খুলবো, তো আমরা সার্ভিস মোড আবার ওই একই প্রসেসে সার্ভিস মোড খুলবো। যেরকম হচ্ছে, এটা দেখাতে হবে না, হ্যাঁ বলে দিচ্ছি আমি। ইনপুট 208, এই যে এখানে কোনো লোগো নেই, কিচ্ছু নেই। আমি কিভাবে করব, মাথা খারাপ হয়ে যাচ্ছিল বা হয়ে যাওয়ারই কথা। একে একমাত্র সফটওয়্যার, নতুন করে সফটওয়্যার মেরে এটাকে করতে হবে, এছাড়া উপায় নেই। হ্যাঁ, আর একটা উপায় আছে, যেটা যদি এর যে মেনু চার্টটা আছে, সেই মেনু চার্টটা যদি একটা ছবি তোলা থাকে তাহলে সেটা খুব সুবিধা হয়। পুরোটাই আন্দাজে করতে হয়। যেরকম একটা আমি মেনু চার্টের আমি ছবি দেখাচ্ছি, এটা আমি আগে তুলে রেখেছিলাম, কারণ হচ্ছে এই ছবিটা এইটা দেখে আমরা এর কাজটা আবার করব, দেখি যদি কাজটা রেডি হয় কি না। ঠিক আছে, তো যাই হোক, আমাদের যেহেতু সার্ভিস মোড খুলেছি, আমাদের সার্ভিস মোড এখানে আসছে, কিন্তু আমাদের চোখে দেখা যাচ্ছে না, কোনো লোগো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যেহেতু ওখানে আছে, তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে আমরা এরমভাবেই প্রেস করে করে নামাবো। এই লোগোটা দেখে, এই লোগোগুলো দেখে আমরা প্রেস করে করে নামাবো। সেরকম আমি নামাচ্ছি প্রেস করে করে। এরপরে আছে জেনারেল সেটিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13ই লোগো সেটিং আছে। লোগো সেটিংয়ে গিয়ে আমরা ওকে করব, ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে যাক এখানে লোগোটা আসবে। ঠিক আছে, লোগোগুলো যেগুলো আগে আমি দেখিয়েছিলাম সেই জিনিসগুলো আসবে এখানে। তারপরে আমি এক ঘাট, আমি তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কোন লোগোতে যাচ্ছে। এক ঘাট আমি ডান দিকে যাব, ডান দিকে গিয়ে আমি ফের ওকে প্রেস করব। মানে যে লোগোটায় গেল সেই লোগোটাই আমি ওকে করব, সেই লোগোটাই আমি ওকে করলাম। ওকে করার পরে আমার এদিকে ওকে করার পরে কি আসছে না, এক সাইডে ক্যান্সেল আসছিল তখন। যেহেতু ডান সাইডের অ্যারো বোতাম আমাকে প্রেস করলে একটা ক্যান্সেল, আর তারপরে হচ্ছে কনফার্ম। তো আমি দুবার প্রেস করব কনফার্মে গিয়ে ওকে করব। ওকে করার পরে ওটা সাকসেস হয়ে যাচ্ছে। তারপরে আমি এখান থেকে কি করব না, এক্সিট করে আমি সার্ভিস মোডে ফের ফিরে আসবো। সার্ভিস মোডে ফের ফিরে আসার পরে শাটডাউন করব, রিমোট থেকে স্ট্যান্ড বাই করব। রিমোট থেকে স্ট্যান্ড বাই হলো। এবার আমরা দেখব যে কোনো লোগো সেটিং হলো কি না। এই মুহূর্তে মানে এরকম পরিস্থিতিতে যদি কোনো টেকনিশিয়ান পড়ে তাহলে এটা খুবই কাজে দেবে। ঠিক আছে, এবার যেহেতু স্ট্যান্ড বাই হয়ে গেছে, আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ করে, হ্যাঁ প্যানাসোনিক, যাক সেটটা বিনা সফটওয়্যার মেরে উদ্ধার হলো। এবার আমি আর একবার খুলে দেখাবো। ঠিক আছে, আর একবার সার্ভিস মোড খুলে আরেকবার দেখাবো কিভাবে হলো। এটা পুরোটাই তার মানে আমাদের স্যামসাংয়ের লোগোতে কোনো সমস্যা আছে, যার জন্যে স্যামসাংয়ের লোগোটা এলো না। ঠিক আছে, স্যামসাংয়ের লোগোটা যার জন্যে এলো না, আমাদের কোনো নিশ্চয়ই সমস্যা আছে যার জন্য এলো না। এবার আমরা এখানে সার্ভিস মোড ফের সার্ভিস মোডে যাব। ইনপুট 208, ঠিক আছে 208, একটু কাছ থেকে দেখাবি যেন সবাই দেখতে পাই, তো বুঝতে পারে। তো আমাদের যেহেতু আমরা পরপর যেরকম গেছি, আমি মানে ছবিটা দেখে যেরকম আমি নামিয়েছি
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নম্বর। 13 নম্বরে গিয়ে আমি কি করেছিলাম, যে আমি ওকে করেছিলাম, ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে লোগোগুলো সব এসেছে। আসার পরে আমি ডান সাইডের অ্যারো বোতাম প্রেস করেছিলাম, যেটা প্যানাসোনিক ছিল, ঠিক আছে, প্যানাসোনিক ছিল। তো প্যানাসোনিক ছিল, তো যার জন্যে প্যানাসোনিকে আমি ওকে করেছিলাম। এবার আমি করব কি, যেহেতু এটা স্যামসাংয়ের টিভি, স্যামসাং এখানে নেই এছাড়া অন্য কোনো লোগো নেই, সেহেতু আমি এখানে স্মার্ট টিভির যে লোগোটা আছে আমি ওটাকেই দেবো। কারণ আমি কোনো কোম্পানির আর দেবো না, অন্য কোনো কোম্পানির দেবো না, তাহলে কাস্টমার আবার বলবে যে আমার টিভিটা চেঞ্জ করে দিয়েছে, মাদার বোর্ড হয়তো চেঞ্জ করে দিয়েছে, কি ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে, নানা রকম কথা ভাবতে পারে। সেই জন্য আমরা স্মার্ট টিভি যেটা আছে, একটু কাছ থেকে দেখা, স্মার্ট টিভি আমরা এটাই দেবো, ঠিক আছে। এইটা দিতে গেলে এখানে দেওয়ার পরে স্মার্ট টিভিতে রেখে আমাকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এই ইন্টারফেসটা এসেছে, এখানে ক্যান্সেল আর হচ্ছে কনফার্মে গিয়ে আমি ওকে করব। কনফার্মে গিয়ে ওকে করে দিলাম। এখানে রিফ্লেক্স বুট লোগো সাকসেসফুল দেখালো, ঠিক আছে। এবার আমি এখান থেকে এক্সিট করব। এক্সিট প্রেস করব, এই জায়গায় আসব। এই জায়গাতে, ঠিক এই জায়গাতে যেন কারেন্ট অফ হয় না, মেন পাওয়ার যেন অফ হয়ে যায় না, খুব সাবধান, মেন পাওয়ার যেন অফ হয়ে যায় না। তো এই জায়গাতে এসে আমি পাওয়ার অফ করব। পাওয়ার অফ বলতে স্ট্যান্ড বাই করব। স্ট্যান্ড বাই রিলিজ করব। করে আমরা দেখব যে ওই যে লোগোটা আমরা চুজ করেছি সেই লোগোটা এসেছে কিনা। এসেছে, তাহলে আমরা সাকসেসফুল। বিনা সফটওয়্যার মেরে আবার নতুন করে মাদারবোর্ডটাকে আমরা চালু করতে পারলাম, নাহলে এই মাদারবোর্ডটা পুরো বাতিল হয়ে যেত, আর না হলে নতুন করে সফটওয়্যার মেরে আবার চালু করতে হতো। কিন্তু এর সফটওয়্যার এই মুহূর্তে পাওয়া যাবে না, পাবো কোথায়? যার জন্যে আমাদের খুব খাটাখাটনি করে এই জিনিসটা করতে হয়েছে। যাই হোক, আমরা হোম বোতাম প্রেস করব, আর হোম বোতামে প্রেস করার পরে আমাদের এই ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকনকে অল করে রাখবে, ভালো করে অল করে দেবে, যাতে সবার আগে ভিডিও যেন তুমি দেখতে পাও। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারো, আমাকে কমেন্ট করবে। কোনো যদি অসুবিধা হয় কমেন্ট করে বলতে পারো। আর আমার ফোন নম্বর এই মুহূর্তে আমি দিচ্ছি না, এর পরের ভিডিওতে দেবো। তো এরপরে অন্য ভিডিওর জন্যে একটা রেডি করি, তখন এর পরের ভিডিওতে আমরা ফোন নম্বর দেবো, সব কিছু দিয়ে দেবো। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে।